কমিশন যে কাজটা করছে, আপনি কেন মনে করছেন কি একটা সাংবিধানিক সংকটের দিকে পরিস্থিতি এগোচ্ছে এবং আপনি চাইছেন কি এটা সংসদে আলোচনা হোক? দেখুন, পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে পড়েছেই এবং এখন নতুন করে আরেকটা সাংবিধানিক সংকট আমরা বলছি, কিন্তু সাংবিধানিক সংকট পশ্চিমবঙ্গে আছে, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং সাংবিধানিক পদে থেকে তিনি নিজে বিএলওদের কার্যত হুমকি দিচ্ছেন এবং তিনি বলছেন যে একজনেরও নাম যেন বাদ না পড়ে এবং ওখানকার বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাদের মেমোরেন্ডাম দিয়েছে, তাদের আশঙ্কার কথা জানিয়েছে। তো তাদের এই নিরাপত্তাহীনতার কারণেই আমরা এটা বলছি, যেখানে একটা সাংবিধানিক সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, রাজ্যের মুখ্যমন্ত্রী। তো সেখানে তো স্বাভাবিকভাবেই শুধু সাংবিধানিক সংকট নয়, এই সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষজন যারা এই কাজ করবেন, তারা যদি আজকে এই আতঙ্কের শিকার হয়, তাহলে কাজ হবে কী করে? আমরা চাইছি যে 2002 সালে যে সংশোধন হয়েছে তারপরে সংশোধন হোক। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। বাংলাদেশি জেহাদি রোহিঙ্গারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকবে, যারা মারা গেছে তাদেরও নাম থাকবে, এক ব্যক্তির নাম 3 জায়গায় থাকবে। এটা কি কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কেউ মেনে নেবে? এটা কি কাম্য? এটা নিয়ে আমি আলোচনা চেয়েছি, কারণ সরাসরি যেখানে একটা কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তো সেটা নিয়ে যদি সংসদে আলোচনা না হয়, কোথায় আলোচনা হবে? এই জন্যই আলোচনা চেয়েছি। আজকে তো আলোচনা করতে দেওয়া হয়নি, আমি আবার আলোচনা চাই। স্যার প্রতিবাদ করছে। এখন একটা সময় ছিল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের বিরোধী নেত্রী ব্রিগেডে বাম ফ্রন্টে মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন, আর আজকে যখন নির্বাচন কমিশন রোহিঙ্গা, বাংলাদেশি জেহাদি, ভুয়ো ভোটারদের নাম বাদ দিচ্ছেন ভোটার লিস্টের তালিকা থেকে, তৃণমূল কংগ্রেস তার মধ্যেই মৃত্যু ঘণ্টা দেখতে পাচ্ছে। ও যতই চেষ্টা করুন, যত ধর্নার নাটকে দিন, মানুষ মন স্থির করে ফেলেছে। নির্বাচন কমিশনের কাজ করছে। বিসর্জন অনিবার্য, তৃণমূলকে যেতে হবে। তৃণমূল চলে যাচ্ছে, জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন আর কেউ ঠেকাতে পারবে না। একদম ভারতবর্ষের মানুষও দেখছে। ভারতবর্ষের মানুষ যদি চায় যে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি জেহাদি মুক্ত, ভুয়ো ভোটার মুক্ত, মৃত যাদের নাম আছে তালিকায় তাদের মুক্ত করে নির্বাচন হবে, তাহলে হবে। আর ভারতবর্ষের মানুষ যদি চান যে দিল্লির মাটিতে এসে রোহিঙ্গারা পরবর্তীকালে রাজত্ব করবে, ইন্দিরা গান্ধীর কুশপুত্তলিকার সঙ্গে ওই ধরনের নোংরামি করা হবে, ইন্দিরা গান্ধীর নামের সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হবে, তাহলে তাই হবে। তৃণমূল কংগ্রেসের এজেন্ডা একটাই, যে আমরা রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশি জেহাদিদের নিয়ে, মৃত ভোটারদের নিয়ে ভোট করব। আর আমাদের এজেন্ডা একটাই, যে আমরা এদের বার করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা স্বচ্ছ নির্বাচনী ভোটার লিস্ট উপহার দেব। যদিও দায়িত্বটা নির্বাচন কমিশনের, আমাদের যে ভূমিকা সেটা আমরা পালন করব। দেখুন, জয় বাংলা যাদের স্লোগান, যাদের থেকে ওরা ধার নিয়েছেন, সেখানে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত 70,000 বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হিন্দু নরনারী এবং যারা আওয়ামী লীগের মুসলমান সমর্থক পর্যন্ত আছেন, পুলিশ পর্যন্ত আছেন, তারাও আজকে আক্রান্ত হয়েছে। তো যারা এই জয় বাংলা স্লোগান তুলেছিল, ওই জয় বাংলা করতে গিয়ে বাংলাটাকেই পশ্চিম বাংলাদেশ তারা বানিয়ে দেওয়ার পক্ষে। আর শুভেন্দু অধিকারীকে দেখলেই তো ওরা উত্তেজিত হয়ে পড়ে। এই যে ওদের অসুখটা, যে শুভেন্দু অধিকারী সিন্ড্রোম, এই যে স্নায়ু রোগটা, এটাতে বারবার মুক্ত হওয়া যাচ্ছে না। বহু চেষ্টা করেছে, এটা কোন ডাক্তার সারাবে সেটা এখন বাংলার মানুষ সেটা নিয়ে চিন্তিত। আরে ঘুমের মধ্যেও শুভেন্দু অধিকারী, হট করে ঘুম ভেঙে যায় রাত্রিবেলা, আবার শুভেন্দু বলে জল খেয়ে ঘুমিয়ে পড়ে, আবার সকালবেলা উঠে শুভেন্দু। এ কতদিন চলবে? কোনো হিন্দু কোনোদিন সন্ত্রাসবাদী হতে পারে না। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এই মন্ত্র নিয়ে যুগ যুগ ধরে এই দেশের মাটিতে যে বহমানতা চলেছে, সেখানে হিন্দু সন্ত্রাসবাদী হবে এই প্রচার যারা করেছিলেন, এই তত্ত্ব যারা সামনে নিয়ে এসেছিলেন, আজকে আদালতও সেটা খারিজ করে দিল। সুতরাং কংগ্রেসের রাজনীতি মিথ্যাচারের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক তোষণের রাজনীতি, মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণের রাজনীতি এবং পরোক্ষভাবে তাদের বিভিন্ন সময় দায়িত্ব জ্ঞানহীন কিছু মন্তব্য
পাকিস্তানের সংবাদপত্রের শিরোনামে চলে যায়, তাদের বক্তব্য নিয়ে টক শো চলে 2 দিন ধরে পাকিস্তান। এবারে তো অদ্ভুত ঘটনা দেখা গেল যে অপারেশন সিঁদুরের আলোচনা নিয়ে তৃণমূল কংগ্রেস, যাদের একদম বুক ফেটে যাচ্ছে পিওকে নিয়ে, কেন অধিগ্রহণ করা হলো না, তাদেরই একজন সাংসদ বললেন যে আজাদ কাশ্মীর। আমার মনে হয় ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে এবং এই সংসদ ভবনের ভিতরে কোনোদিন কোনো মুসলিম লীগের সদস্য আজাদ কাশ্মীর শব্দ উচ্চারণ করবার সাহস পায়। আজকে পুজো কমিটিগুলোর সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং রয়েছে, 85,000 টাকা দিয়েছিলেন, মনে করা হচ্ছে এবার টাকা তিনি বাড়াবেন তাদেরকে। দেখুন, মুখ্যমন্ত্রী টাকা দিন বা না দিন দেবী দুর্গা বাংলায় আসবেন, ঠিক সময় কৈলাস থেকে তিনি নেমে আসবেন। আর এবার মা দুর্গা এখানে বিসর্জনের আগের পটভূমি তৈরি করে দিয়ে চলে যাবে। মুখ্যমন্ত্রী টাকা দিলেও দুর্গাপুজো হবে, টাকা যদি না দেন তাহলেও দুর্গাপুজো হবে। একদিকে সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে বলছেন যে তিনি দিয়ে দিতে পারবেন না, নিজের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশাসনিক সভায় বলছেন যা উন্নয়ন করার করে দিয়েছে, এখন আর টাকা নেই, করা যাবে না। কিন্তু 200 কোটি টাকা খরচা করে মানুষের দেহ করের টাকা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরও তৈরি হচ্ছে, আর দুর্গাপুজোয় এ ধরনের হরির লুট চলেছে। যে টাকা কার টাকা? মানুষের টাকা, মানুষের কষ্টার্জিত টাকা, যে টাকা তারা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা করেছে, সেই টাকা। সরকারের কাজ পুজোয় অনুদান দেওয়া নয়,